হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেরিয়ে পড়লাম এক গন্তব্যের উদ্দেশ্যে। হ্যালো গাইস, তো আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো। আজকে হচ্ছে আমাদের দুজনের অ্যানিভার্সারি। তো আমরা বেরিয়ে পড়েছি বাদুড়িয়া থেকে। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো, আর কীভাবে যাচ্ছি পুরো লোকেশান, মানে কোথায় কীভাবে যেতে হবে না যেতে হবে পুরো ডিটেলসটা আমরা শেয়ার করবো। হ্যাঁ, তো চলো আমরা আস্তে আস্তে এগোই। বাদুড়িয়া থেকে কোনো কেউ লোকেশন শেয়ার করিনি, তো হ্যাঁ, চলো ফার্স্ট টাইম আমরাই করছি। তো চলো চলো। বাদুড়িয়া থেকে কিভাবে বাইকে যেতে হয়। তো বন্ধুরা, আমরা বাদুড়িয়া থেকে বেরিয়ে মগরা পর্যন্ত চলে এসেছি। এই মগরা পর্যন্ত আসতে আমাদের স্টপেজ পড়েছে রুদ্রপুর, নারায়ণপুর, জঙ্গলপুর, বাগজোলা, তারপর কিন্তু মগরা। তো আমরা মগরা ব্রিজ পার করে আমরা সামনে এসে হাবড়ায় যে রুটটা ঢুকে গেছে সেই রুটে আমরা ঢুকেছি। তো চলো। তো বন্ধুরা, আমরা মগরায় ঢুকে সোজা এসেই দেখো এই যে পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল, ওখান থেকে আমরা তেল নিয়ে নিলাম। তো আবার যাব এবার সোজা। তো আমরা পরপর যেখানে যেখানে তোমাদের যেখানে ব্যাকে ঢুকতে হবে বা কোথায় ঢুকতে হবে আমরা পুরো লোকেশানটা শেয়ার করতে থাকবো, তোমরা দেখতে থাকবে। চলো। বন্ধুরা, আমরা তেল নিয়ে চলে এসেছিলাম সোজা রুট ধরে। তো সোজা রুট ধরে চলে আসলে একটা রেল গেট পড়বে, যেটা অশোকনগর যাওয়ার আগে পড়ে। তো রেল গেটটা ক্রস করে ডান দিকে একটা কলেজ পড়বে। তো কলেজ থেকে সোজা চলে আসবে, একদম সোজা রুট ধরে চলে আসবে। এসে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে, যে রাস্তাটার নাম হচ্ছে সুভাষপল্লী রোড। তো সুভাষপল্লী রোড ধরে সোজা এসে শেরপুর মোড় পড়বে। শেরপুর মোড় থেকে একদম সোজাই আসবে, কোনো দিকে বেঁকবে না। আমরা শেরপুর মোড় থেকে আবার সোজা চলে এসেছি। তো সোজা চলে এসে সোজা যেতে যেতে একটা আবালসিদ্ধির সাইনবোর্ড টানা থাকবে ওপরে, নৈহাটি আবালসিদ্ধি এরকম লেখা থাকবে। তো ওই রুট ধরে কিন্তু একদম টোটালটাই সোজা। তো আমরা সোজা আস্তে আস্তে একটু বাইক চালাতে চালাতে হাত ব্যথা করছিল বলে আমরা দুজন এখানে একটা দাঁড়িয়ে নিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে পরিবেশটা কেমন। তো চলো এবার আবার আমরা যেতে থাকবো, আর কোথায় কোথায় কীভাবে যেতে হবে আমরা দেখাতে থাকবো। চলো বন্ধুরা।
দেখো যে আমরা সোজা চলে আসার পর দেখবে একটা সামনে ব্রিজ পড়বে, ব্রিজের তলা দিয়ে সোজা চলে আসবে, সোজা চলে আসার পর দেখবে ডান দিকে একটা মোড় নিয়েছে। তো ডান দিকের মোড়টা নিয়ে আবার সোজা আসবে, এরকম সোজা আসতে দেখবে একটা রোড সোজা চলে গেছে, ওই রাস্তা ধরে সোজা চলে গেছে, আর একটা দেখবে বাঁ দিকে বেঁকে গিয়েছে। তো সোজা যাবে না, দেখবে বাঁ দিকে একটা ব্রিজ আছে, এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু উঠে সোজা আসতে হবে। দেখো আমরা এই ব্রিজের ওপর দিয়ে উঠে যাচ্ছি, ব্রিজের ওপর দিয়ে উঠে একদম সোজা সোজা গিয়ে কিন্তু আবার বাঁ দিক মোড় নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, এখানে যাওয়াটা মানে আমাদের স্বপ্ন ছিল। যাই হোক, মা না ডাকলে তো কোনো জায়গায় যাওয়া যায় না, তো মা ডেকেছে, তা তাই আমরা যাচ্ছি। তো জায়গাটা খুবই সুন্দর, তোমরাও যাও, দেখো কেমন লাগে, আর আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এখান থেকে ব্যাক নিয়ে নেবো, তো ব্যাক নিয়ে আবার কিন্তু আমরা সোজা যেতে থাকবো। এই আমরা সোজা যাচ্ছি, সোজা রুট ধরে। দেখো, তো সোজা রুট ধরে যেতে যেতে দেখো এখানে কিন্তু বাঁদিকে নৈহাটি জংশন মানে নৈহাটি স্টেশন, স্টেশন থেকে একটুখানি এই যে দেখে দেখো টিকিট কাউন্টার পড়বে, এই যে টিকিট কাউন্টার বাঁদিকে। তো এই টিকিট কাউন্টারের সামনে দিয়ে সোজা চলে এসেই দেখবে একদম ডান দিকে রাস্তা ঢুকে গেছে, এই ডান দিকে রাস্তা ঢুকে গেল, এই ডান দিক থেকে রাস্তা ঢুকে গেলেই একদম সোজা রুট ধরে গেলেই মায়ের মন্দির। তো চলো এবার দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি বড় মায়ের কাছে। তো দেখো আমরা চলে এসেছি গাড়ি রাখতে, তো আবার একটুখানি মুখ দেখিয়ে নিচ্ছে কেমন, মানে এত দূর এসে আমাদের কেমন লাগছে, মুখ টুকগুলো কেমন হয়ে গেছে। তো দেখো এখানে আমরা গাড়ি রেখেছি লোকনাথ ডালা ভাণ্ডার, এটা কিন্তু একদম মন্দিরের থেকে সামনের গলি, একদম মন্দিরের অপোজিট সাইডে সামনের গলি। তো সামনের গলিতে ঢুকেই 3-4টে দোকানের পরেই লোকনাথ ডালা ভাণ্ডার। তো কাকুর কাছে জিজ্ঞাসা করে নিলাম যে এখানে গাড়ি রাখলে কত টাকা কি ভাড়া আছে। তো কাকু বললো 20 টাকা ভাড়া, যতক্ষণ ইচ্ছে তুমি রাখতে পারো। তো ওখান থেকে আমরা ডালা টালা নিয়ে বেরিয়ে পড়লাম। এই দেখো মন্দির মায়ের, এই যে সামনের গলিটাতে ঢুকে গেলাম একদম অপোজিট সাইডে। তো আমরা ডালা নিয়ে এবার দাও চলো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাবো, আর একটু সেলফি ভিডিও করে নিলাম। তো দেখো অনেকটা দূর থেকে জার্নি করে এসে তো মুখটুকগুলো কেমন হয়ে গেছে। আর এখানে কিন্তু যখন যারাই আসবে কিন্তু সকাল সকাল আসবে, কিন্তু এখানে প্রচণ্ড লাইন পড়ে। তো দেখো এই যে লাইন পড়ে গেছে অলরেডি, আমরা লাইনের শেষ খুঁজে পাচ্ছি না। তো চলো দেখা যাক লাইনের শেষ কোথায়। তো ফাইনালি দেখো আমরা প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। অনেকটা লাইন দেওয়ার পর আস্তে আস্তে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তোমরা দেখতেই পেয়েছো যে কতটা ভিড় আছে। তো আগের থেকে বলছি যারা আসবে অবশ্যই কিন্তু সকাল সকাল চলে আসবে। আর হ্যাঁ একটা কথা, ছাতা কিন্তু নিয়ে আসবে, না হলে কিন্তু মাথা গরমে ফেটে যাবে। তো দেখো বন্ধুরা এই যে মন্দিরের সামনে আমরা চলে এসেছি, এটা হচ্ছে আমাদের নতুন মন্দির, এখানকার নতুন মন্দির নতুন করেছে। দেখো লেখা আছে জয় বড় মা, ধর্ম হোক যার যার, বড় মা সবার, নৈহাটির বড় পুরো কালী পুজো সমিতি। তো এখানে কিন্তু দু রকম পুজো হয়। এখন যে মায়েরটা দেখবে সেটা কিন্তু বড় মাই, কিন্তু যখন কালী পুজো হয় তখন এর থেকে একটা বড় মূর্তি আছে, তখন একমাত্র তখনই খোলে, কালী পুজোর সময় একমাত্র খোলে। তো দেখো ফাইনালি আমরা মন্দিরের মধ্যে কিন্তু প্রবেশ করে গেছি। তো এই যে বাইরের থেকে দেখো কেমন সুন্দর লাগছে সব কিছু সাজানো গোছানো। আর এখানে একটা জিনিস দেখো, প্রত্যেক বছর যে বড় মা নিয়ে আসে নতুন করে, তার কিন্তু প্রত্যেকটা মূর্তি সেখানে কিন্তু সাজিয়ে রাখে। বাইরে যখন দেখাবো তখন তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা মূর্তি কিন্তু কাচের মধ্যে সেট আপ করা। তো এখানে একটা নতুন জিনিস দেখো, যেখানে লেখা আছে স্ক্যান ফর দক্ষিণা, যে যদি কেউ দক্ষিণা দেয় তাকে স্ক্যান করে দক্ষিণাটা দিতে হবে। খুব সুন্দর একটা ইউনিক জিনিস, তো খুব ভালো লাগলো। তো এর মধ্যে আরও কিছু খুব সুন্দর জিনিস আছে, যেটা তোমার মায়ের দেখো, মা তো ঢুকে গেছি, আমরা মায়ের কাছে চলে তো এসেছি,
কিন্তু মায়ের কাছে যাওয়াটা কিন্তু অতটাই সহজ নয়। এখানে একটা খুব সুন্দর জিনিস, এখানে যখন ঢুকছি ঢুকে কিন্তু 7 পাক দিতে হবে। আগে 7 পাক ঘুরে তারপরে কিন্তু মায়ের কাছে যেতে হবে। দেখো কত সুন্দর, এই যে সবাই কিন্তু 7 পাক ঘুরছে, তারপর কিন্তু মায়ের কাছে পৌঁছবে। চলো দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। তো ফাইনালি আমাদের এত দূর থেকে আসা সার্থক হচ্ছে। তো আমরা একদম মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। এখানে অনেক গাইড আছে, ওরা সব লাইনগুলো সাইড করছে। এটা দেখো পাশে আরেকটা মন্দির আছে, এটা মনে হয় রাধা কৃষ্ণের মন্দির। তো সুন্দর মন্দিরটা। আর মাকে এবার দেখাবো তোমাদের। ওই দেখো মায়ের মূর্তিটা ভেতরে, তার কত ভিড়। তো ওখানে খুব সুন্দর সিস্টেম, ওখানে অনেকগুলো পুরোহিত আছে। তোমাদের মানে পর পর ঢোকাবে, এক একটা করে পুজো নিয়ে সব ছেড়ে দিয়ে তারপরে আবার ঢোকাবে। তো কোনো অসুবিধা নেই, খুব সুন্দরভাবে কোনো ঠেলা গুঁতো বা মানে সবাই তাড়াহুড়ো করছে কিন্তু সেরকম কিচ্ছু না, সব আস্তে আস্তে ধীরে সুস্থে সবাই কিন্তু পুজো দিতে পারবে। খুব দারুণ সিস্টেম এখানে। দেখো ওপরে লেখা আছে বড় মা, আর এই দেখো সামনে থেকে একদম ভেতরে মূর্তিটা, খুব দারুণ। আমার তো খুব ভালোই লেগেছে। তা তোমরা যারা যারা যাবে সকাল সকাল বেরিয়ে যাবে। আর হ্যাঁ, একটা ভালো কথা, বাইরে থেকে কিন্তু ছাতা নিয়ে যাবে। তো আমরা পুজো দিয়ে নিলাম। তো আমাদের কিন্তু পুজো দিয়ে খুব শান্তি হয়েছে, খুব পুজোটা কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে আমরা দিয়েছি। তো দেখো এবার আমরা কিন্তু ফ্রন্টটা দেখাবো। তো দেখো এই যে মন্দিরের ফ্রন্টটা খুব সুন্দর। এই যে এটা কিন্তু ম্যাপে দেওয়া আছে, এই যে তোমরা যখন ম্যাপ সার্চ করে পাশে যে মন্দিরটা দেখলে এইটাই কিন্তু তোমরা দেখতে পাবে। আর এই যে মন্দিরটা হয়েছে এটা কিন্তু পরে হয়েছে, তো ম্যাপে সেটা আপডেট নেই। দেখো বাইরে লেখা আছে ধর্ম যার যার বড় মাস সবার। আর এখানে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ বাইরে, যে মূর্তিগুলো আটকানো আছে কাজ দিয়ে, ওটা কিন্তু প্রত্যেক বছরের মূর্তি। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটু রেস্টুরেন্টে খেয়ে নিলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর জয় বড় মা।